নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে একটি ছোট্ট টপিক নিয়ে একটি ছোট্ট আলোচনা করব। একটি বিষয় আমরা মাথায় গেঁথে রেখেছি যে মানুষের ইচ্ছে অসীম, অনন্ত, তাকে কখনোই সন্তুষ্ট করা সম্ভব নয়। এই যে বাক্যটি আমরা ধারণ করে রেখেছি যুগ যুগ ধরে, জেনারেশন ধরে, যে মানুষকে যতই দাও সে আরও বেশি চায়, তাকে সন্তুষ্ট করা যায় না, এই কথাটি একেবারেই ঠিক নয়। এটি একটি মিথ এবং এটি ভুল। কেননা আমরা মানুষের ইচ্ছে নিয়ে, মানুষের স্বাভাবিক যে ইচ্ছে, মানুষ কি চাইছে এবং কেন চাইছে, কোন পরিবেশে চাইছে, কী অবস্থায় চাইছে, মূলত সে কী চাইছে, এটি নিয়ে বোধহয় আমাদের আরেকবার ভাবার প্রয়োজন রয়েছে এবং এটি নিয়ে খোলাখুলি আলোচনা করার প্রয়োজন রয়েছে। যে মানুষের ইচ্ছে, কটা ইচ্ছে থাকে মানুষের। আমি এই নিয়ে মোটা মোটা টাকা খরচ করে কিন্তু আমি বেশ কয়েকটি কোর্সও করেছি একটা সময়, যে মানুষের জীবন নিয়ে, ইচ্ছে নিয়ে এবং স্পিরিচুয়ালিটি নিয়ে আমি একটু জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। তো এখন আমি যা বুঝেছি, সম্পূর্ণ সমাধান পুস্তক অধ্যয়ন করার পর, বা যেই পুস্তকটি আমি নিজেই অনুবাদ করেছি, দেখতে পাচ্ছেন, তো এইখানে উল্লেখ করা রয়েছে যে মানুষের ইচ্ছে সীমিত, লিমিটেড। কেননা সেটি আমি এখন বোঝানোর চেষ্টা করব। যে মানুষ জন্মের পর সে কী চাইছে, শিশু, সে তার খাবার দাবার বা তার বাসস্থান চাইছে, তারপরে সে তার শিক্ষা চাইছে, তারপরে সে তার পছন্দের কাজের ট্রেনিং চাইছে এবং সে পছন্দের জীবিকা করতে চাইছে বা পছন্দের কর্ম করতে চাইছে। তারপর কি চাইছে, সে তার ম্যাচিং পার্টনার চাইছে বিবাহ করার জন্যে বা একসঙ্গে বসবাস করার জন্যে। তারপর কি চাইছে, সে সুখ সুবিধা চাইছে। সুখ সুবিধা কি? বাড়ি, গাড়ি, এবং সেটি বিলাসবহুল বাড়ি, আমি ধরলাম লাক্সারিয়াস কার, মানে দামি গাড়ি। সে ভ্রমণ করার জন্যে বিদেশে, দেশে বিভিন্ন জায়গায় যেতে চাইছে। তারপর সে বৃদ্ধাবস্থায় সে চাইছে সুরক্ষিত জীবন, মানে যেন তার বৃদ্ধাবস্থায় বা রিটায়ার্ড লাইফেও যেন সে দুঃখ অনুভব না করে, তার যেন সুখ সুবিধা সেটা চাইছে পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায়। তো এই তো আমাদের জীবন। তো আমরা এখন এটি মানে পূরণ করতে পারছি না। এই যে আমাদের ইচ্ছেগুলো, এটি জীবনের স্বাভাবিক ইচ্ছে। এরপর তো আপনি জীবন কীভাবে কাটাবেন, জীবন কীভাবে আনন্দময় করে তুলবেন, সে তো আলাদা আমি বিষয়, সেটি পরে অন্য কোনো ভিডিওতে বলবো। এখানে বলছি যে আমাদের ইচ্ছেগুলি মূলত সীমিত। হ্যাঁ, এখন এর মধ্যে ভ্যারাইটি রয়েছে, যে আপনি কোন ব্র্যান্ডের কার, কোন কালারের কার চাইছেন, বা সেই কারের ডিজাইন কি চাইছেন, সেটি আলাদা হতে পারে। কিন্তু মূলত কার, যে গাড়ি দরকার মানুষের ভ্রমণ করার জন্যে, বা বিদেশে বা দূরে কোথাও যাওয়ার জন্যে আপনার প্লেন দরকার, বা ফ্লাইটে আপনি যাওয়া আসা করবেন, সেই সুবিধা আপনার থাকা দরকার। এবং আপনি সমুদ্রে ভ্রমণ করবেন, তার জন্য আপনার জাহাজ দরকার, শিপ যা আমরা বলি ইংরেজিতে, দরকার। তো এই তো মানুষের জীবনের যে চাহিদা। তো আমি সংক্ষেপে বলে দিই যে শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা এবং সুরক্ষা, যে বৃদ্ধাবস্থায় যেন আমার দুশ্চিন্তা করতে না হয়, সুরক্ষিত জীবন চাই। তো এরপরে মেডিকেল যা যা দরকার সেগুলো থাকবেই। এইসব সুরক্ষাগুলো মানুষের প্রয়োজন। তো এর মধ্যেই কিন্তু আমাদের জীবনের ইচ্ছেগুলো ঘুরে বেড়ায়। এখন আমরা যে সমাজকে বোঝাচ্ছি বা যারা সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কেন রয়েছেন? কারণ মানুষের যে স্বাভাবিক ইচ্ছেগুলি, সেটা পূরণ করা যাচ্ছে না। সরকার চেষ্টা করছে, বহু মানুষ এই নিয়ে চেষ্টা করছে, বা অতীতেও আমাদের গুরুজনেরা, অতীতের অনেক বিখ্যাত ব্যক্তিরা এই নিয়ে চেষ্টা করেছে যে মানুষকে কী করে সুখী করা যায়। কারণ মানুষের জীবনের উদ্দেশ্যই হচ্ছে সুখী হওয়া, এবং প্রতিটি জীবনের উদ্দেশ্য সুখী হওয়া। সুখ সে কীভাবে হতে চায়? জ্ঞানের মাধ্যমে, কর্মের মাধ্যমে, ভোগের মাধ্যমে এবং বিশ্রামের মাধ্যমে। যে কর্মের পর সে বিশ্রাম চাইছে, এই চারটে। তো এই চারটে সুখের উপরে, এই চারটে ইচ্ছের উপরে আমি আবার বলছি, শিক্ষা, জীবিকা, সুখ সুবিধা, সংরক্ষণ, এর মধ্যেই আমাদের ইচ্ছেগুলি ঘোরাফেরা করছে। এখন আপনি চাইছেন খাদ্য, আপনি যদি সুস্বাদু, পুষ্টিকর ভোজন চান, তো ম্যাক্সিমাম কটা ভোজন, ক রকমের খাবার আপনি খাবেন? হায়েস্ট 30 প্রকারের খাবার। আপনি কাপড় চোপড় চাইছেন, হায়েস্ট কত ডিজাইনের কাপড় চান, কতগুলো কাপড় পরেন আপনি দিনে বা মাসে? ধরলাম 30টা।
এবার গাড়ি, আপনার 10টা নামি দামি ব্র্যান্ডের গাড়ি পছন্দ, তার বেশি তো হবে না, আপনি এখন 10টা গাড়ি একসঙ্গে চালাতেও পারবেন না। আপনার বাড়ি, সমস্ত সুখ সুবিধা সম্পন্ন একটি বাড়ি আপনার প্রয়োজন, এবং বাকি যে প্রযুক্তি, কম্পিউটার, ল্যাপটপ, এসব প্রয়োজন, এই তো ইচ্ছে। তো এটি পূরণ করা সম্ভব হচ্ছে না, কারণ আমাদের ব্যবস্থা সঠিক নেই। এখন যে নীতি নিয়মের মধ্যে আমরা চলছি তা মানুষের ইচ্ছে পূরণ করার জন্য যথেষ্ট নয়। এই জন্যেই বহু মানুষ দেখবেন ব্যবস্থা পরিবর্তন নিয়ে কথা বলেন। তো যেই কাজ আমরাও করে চলেছি, যে নতুন ব্যবস্থার হদিশ আমরা পেয়েছি, সেই ব্যবস্থার নামই হচ্ছে সম্পূর্ণ সমাধান ব্যবস্থা। তো যেখানে একটি নতুন ব্যবস্থার কথা বলা হয়েছে, যেখানে কমপ্লিটলি নতুন অর্থনৈতিক মডেল, নতুন সামাজিক মডেল, নতুন রাজনৈতিক মডেল, নতুন শিক্ষা মডেল, নতুন পারিবারিক মডেল এবং নতুন জীবন দর্শন উপস্থাপন করা হয়েছে। সম্পূর্ণ নতুন একেবারেই। কারণ আমরা যা কিছু অতীতে দেখে এসেছি বা এখন বর্তমানে আমরা যে সিস্টেমে চলছি তা তো ফেলিয়ার। মানুষ কি চেষ্টা করছে না? আপনি বললেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার ভরপুর চেষ্টা করছে এবং বহু মানুষ চেষ্টা করছে, কিন্তু আমরা যদি সমস্যার মধ্যে থেকেই সমাধান খুঁজি তা সম্ভব নয়। তো আমাদের এই পুরো সিস্টেম, এই মডেলটিকে আমাদের পুনর্বিবেচনা করে নতুন করে তৈরি করা প্রয়োজন। তো সম্পূর্ণ সমাধান ব্যবস্থায় যা রয়েছে, যে মানুষের সমস্ত ইচ্ছে পূরণ করা সম্ভব। সকলেই যখন সমান সুখী এবং সমান সমৃদ্ধশালী হবে, তখন দেখবেন কোনো সমস্যা থাকবে না। এখন যেহেতু আমরা রিসোর্সকে ঠিকঠাক ব্যবহার করতে পারছি না, রিসোর্সের কথা যদি বলি, সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ভরপুর রয়েছে, কোনো কমতি নেই। এতগুলো দেশ দেখবেন একদম খালি রয়েছে, মানে একরের পর একর জমি খালি। তো আমাদের ব্যবস্থা নেই বলে জমিকে কাজে লাগাতে পারছি না, এবং আমাদের দেশেও বহু জমি খালি পড়ে রয়েছে, ব্যবহার করা যাচ্ছে না, বা জমি কোনো নির্দিষ্ট সংস্থা, নির্দিষ্ট ব্যক্তির অধিকারে রয়েছে। এটি তো ভুল ব্যবস্থার পরিণাম, তাই না? মানুষ যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত সে সংগ্রহ করে রাখছে, কারণ ভবিষ্যতে নিরাপত্তার অভাব। আর বর্তমান সময়ের যে ব্যবস্থার কুফল, যে আমার অতিরিক্ত সম্পদ রাখলে আমাকে মানুষ সম্মান করছে, একটা স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। তো এটা তো ভুল, কারণ সে একজন তো 10টা বাড়িতে একসাথে ঘুমায় না, 10টা গাড়িতে একসঙ্গে যাওয়া আসা করে না। তো যদি আমাদের এমন কোনো ব্যবস্থা আসে যারা ধরুন আপনাকে আপনার যে বিলাসবহুল জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন তা প্রদান করবে, তাহলে সেই ব্যবস্থাকে মানুষ সমর্থন করবেই। মানুষ চাইছে, কেউ অপরের অকল্যাণ চায় না, কেউ অপরকে হিংসা করতে চায় না, কেউ অপরকে নিচে ফেলতে চায় না। কিন্তু আমরা যে কম্পিটিশনের যুগে বসবাস করছি, এই কম্পিটিশনের ফলেই আমরা এটি করতে বাধ্য হচ্ছি। আমরা আমার পাশের জনকে আমার ক্যাটাগরিতে বা আমার লেভেলে বা আমার থেকে উপরে যেতে বাধা দিচ্ছি, কারণ ব্যবস্থার দুষ্পরিণাম এটা। প্রতিটি মানুষ সুখী সমৃদ্ধশালী হতে চায়, প্রতিটি মানুষ চায়, কেউ অপরের অকল্যাণ চায় না। জন্ম হয়ে কোনো শিশুই সে পাপী হয়ে জন্ম নেয় না, তারপর ব্যবস্থার কবলে পড়ে সে বাধ্য হয় এটি করতে। তো মানুষের সহজাত প্রবৃত্তি সুখী হওয়া এবং অপরকেও সুখী দেখতে চাওয়া, এটি মানুষের সহজাত প্রবৃত্তি। আমাদের সেই প্রবৃত্তিতেই ফিরতে হবে। আর সকলের জন্য সমান সুখ সুবিধা কোন ব্যবস্থায় কিভাবে সম্ভব হবে, সেদিকে আমাদের কার্যকলাপ করা উচিত, সেদিকে চিন্তন মনন করা উচিত, এবং সেই নিয়ে আলোচনা করা উচিত, এবং যে ব্যবস্থায় সম্ভব হবে সেই ব্যবস্থাকে সাপোর্ট করা উচিত। এটি স্থায়ী সমাধান, আর কিছুই নয়। আমরা এখন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে পারছি না। এত মানব সম্পদ রয়েছে আমাদের দেশে। আমাদের দেশে 60% মানে 60 কোটিরও বেশি ইয়াং জেনারেশন রয়েছে, পুরুষ নারী, ইয়াং একদম। তারা কাজ খুঁজছে, তাদেরকে কাজ দিতে পারছে না সরকার। মানে তাহলে ব্যবস্থা খারাপ হচ্ছে না? সরকার চাইছে, কিন্তু ব্যবস্থা এমনভাবে তৈরি করা আছে যে সম্ভব হচ্ছে না সবাইকে কাজ দেওয়া। আর দেখুন 10% মানুষই সমস্ত সুখ সুবিধা ভোগ করছে আর্থিক দিক থেকে। বাকি তাদেরও অনেক সমস্যা রয়েছে, যতই সেই বড় লোক বিত্তশালী হোক, এই বর্তমান ব্যবস্থায় তারও অনেক অসুবিধা রয়েছে, তারও অনেক জায়গায় তাকে দুঃখ ভোগ করতে হয়। কিন্তু যদি এমন ব্যবস্থা আসে যে মানে বটম টু টপ প্রত্যেকেই সমান সমৃদ্ধশালী হবে এবং প্রত্যেকেই তার পছন্দের কাজ পাবে, জীবিকা পাবে, ট্রেনিং পাবে, তো প্রত্যেকেই যখন কাজ করবে, কাজ পাবে,
তখন দেখবেন এইসব কোনো সমস্যাই হবে না। আর টাকার কথা যদি আসি, টাকা ক্যাপিটাল কোত্থেকে আসবে? সরকার বলছে আমাদের কাছে তো টাকা নেই, আমরা কাজ করতে পারছি না। টাকা থাকলে তবে না কাজ করব, টাকাই তো নেই, ফান্ডের কমতি এসে গেছে। তো সম্পূর্ণ সমাধান ব্যবস্থায় নতুন অর্থনৈতিক মডেল রয়েছে, যে মডেলে যে জনগণের হাতে কোনো ক্যাশ তারা দেবে না, জনগণের যা প্রয়োজন তা তারা পেয়ে যাবে। কারণ ক্যাশ দিলেই সেখানে সমস্যা এসেই যাবে। ক্যাশ যে কারণে সরকার দিচ্ছে বা যে কারণে আমি ক্যাশ নিচ্ছি তার সঠিক সদ্ব্যবহার আমি করতে পারবো না, সম্ভব নয়, বর্তমান ব্যবস্থায় সম্ভব নয়, বাধা চলে আসে। তো যখন মুদ্রা আবিষ্কার হয়েছিল, মুদ্রা তৈরি হয়েছে, তখন তো কেউ ভাবিনি যে এই মুদ্রার বেনিফিট মাত্র কিছু সংখ্যক মানুষই পাবে। তখন তো ভাবা গিয়েছিল যে প্রত্যেকেই সমানভাবে এই মুদ্রার বেনিফিট পাবে, কিন্তু এখন মুদ্রাই প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে। এটি তো ভুল না? মুদ্রার বেনিফিট প্রত্যেকেরই পাওয়া উচিত। আমার মুদ্রা নেই বলে আমি জীবনে কিছু করতে পারবো না, এটি ভুল। ভুল ব্যবস্থায় আমরা রয়েছি। কারণ আমাদের জগতে প্রাকৃতিক সম্পদ রয়েছে, মানব সম্পদ রয়েছে, এবং প্রযুক্তি এখন উন্নতির শিখরে। এখন দেখুন কত সহজেই কোথাও যাওয়া যায়, কোনো বস্তু পরিষেবা তৈরি করা যায় কত সহজে। তাহলে আমরা ভুল ব্যবস্থায় বসবাস করছি বলেই এই সমস্যাটি আমরা ফেস করছি। তাহলে আমাদের এমন কোনো ব্যবস্থা দরকার যেখানে প্রত্যেকেই সমান সমৃদ্ধশালী হবে, সমান সুযোগ সুবিধা পাবে। সেই ব্যবস্থাকে আমাদের জানা উচিত। সম্পূর্ণ সমাধান ব্যবস্থা সেই রকমই এক ব্যবস্থার মডেল উপস্থাপন করেছে, সম্পূর্ণ নতুন। এই নয় যে এই নেতা খারাপ, সেই পার্টি খারাপ, সেই মন্ত্রী খারাপ, কারোর উপরে কোনো দোষারোপ নেই। প্রত্যেকেই প্রত্যেকের মতো করে চেষ্টা করে চলেছেন, আর কিছুই নয়। কেউ এখানে দোষী নয়, ব্যবস্থাই হচ্ছে দোষী। সঠিক ব্যবস্থা থাকলে প্রত্যেকেই সমান সুখ সুবিধা পাবে এবং তা সম্ভব। আবার বললাম, যদি 25 থেকে 50 প্রতিটা নারী পুরুষ সে তার পছন্দের কর্মে যোগদান দিতে পারে, তাহলে ভাবুন গাড়ি বাড়ি বস্তু পরিষেবা সুখ সমৃদ্ধি তৈরি করা এবং তা বন্টন করে দেওয়া কোনো ব্যাপারই না। 3 থেকে 5 বছরের মধ্যেই এটি সম্ভব। তো আমি সবাইকে বলবো যে আমাদের সম্পূর্ণ সমাধান পুস্তকটি অধ্যয়ন করুন। এই পুস্তক এখন হিন্দি, ইংরেজি, রাশিয়ান, বাংলা 4টে ভাষায় উপলব্ধ রয়েছে। এই 4টেরই PDF কপি ফ্রি আছে, আপনি ডাউনলোড করতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে নিচে নম্বর থাকবে, আপনি লিঙ্ক থাকবে, আপনি আমাদের নম্বরে যোগাযোগ করেও বই পেয়ে যাবেন এবং লিঙ্কেও আপনি ঢুকে ডাউনলোড করতে পারবেন। এবং যদি আপনার বইটি পছন্দ হয়, যে মনে হয় যে এটি হাতে নিয়ে কাগজের বই পড়ার মতো পুস্তক, তবে আপনি এটির কাগজের বই অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে অর্ডার করে অধ্যয়ন করতে পারেন, এবং কলকাতায় আমাদের ঠিকানাতেও এই বই রয়েছে। তো এই হচ্ছে সেই বই, সম্পূর্ণ সমাধান। এর পাশাপাশি হিন্দিতে আরেকটি বই রয়েছে। আমি বলে দিই যে এটির রচয়িতা প্রেমজিৎ সিরোহি মহাশয়। তিনি দার্শনিক এবং সুবক্তা। তিনি 25 বছরের গবেষণা করার পর এই বইটি তিনি বা এই ব্যবস্থাকে তিনি রচনা করেছেন। সুতরাং এটির মূল্য রয়েছে। আমরা যারা জানি, যারা আমরা অনেক, প্রায় আমি 1.5 বছরের ওপর এই বিষয়টিকে জানার বোঝার চেষ্টা করছি। তো আমি তো বহু জায়গায় দেখেছি, ঘুরেছি, আপনিও বহু চেষ্টা করছেন জীবনে, বহু পরিশ্রম করছেন। তো নেতা মন্ত্রী সরকার প্রত্যেকেই চেষ্টা করছে, কিন্তু কোথাও ঘাটতি থেকে যাচ্ছে, যে আমাদের ইচ্ছে মতো কাজ করা যাচ্ছে না, ইচ্ছে মতো জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। তো মূলত ব্যবস্থাই এখানে বাধা, এখানে ব্যক্তিগতভাবে কেউ দোষী নয়। তো যদি আমরা এই ব্যবস্থাটিকে বুঝে নিই, তাহলে খুবই সহজ করেই আমরা নতুন ব্যবস্থায় যেতে পারবো এবং সকলের জন্য সুখ সমৃদ্ধি দিতে পারবো। তো আবার বলি যে আমাদের ইউটিউব চ্যানেলে এখন নিয়মিত আলোচনা হচ্ছে। হিন্দি ইউটিউব চ্যানেল, রাশিয়ান, ইংলিশ, বাংলা 4টে ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা বাংলা যেমন আজ 4টে থেকে 6টায় ছিল, প্রতি বুধবার আমাদের বাংলায় অনুষ্ঠানটি হচ্ছে, বিকেল 4টে থেকে 6টায় লাইভ অনুষ্ঠান হচ্ছে। এবং যদি মনে হয় যে আপনি এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত জানতে চান, ডিটেলস বুঝতে চান, আপনার মধ্যে প্রশ্ন রয়েছে, তো আমাদের সঙ্গে যে কোনো সময় আলোচনা করতে পারেন। যদি মনে করেন যে অনলাইনে ইউটিউবে লাইভ ভিডিওতে আসবেন, তার জন্য আমরা রেডি রয়েছি। তো আমরা চাই এটিকে মানুষ বুঝুক, জানুক এবং প্রত্যেকেই সুখী এবং সমৃদ্ধশালী হোক। হিংসা, দুর্নীতি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ।